তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। তো খুব সকালে না, 9টা মতো বাজে। তো আজকে সকালবেলায় তো ভিডিও শুরু করি না তো শুরু করলাম 9টা। তো বাড়িতে একটু ধান টান আছে, এগুলোতে শুক্রবার বোধ নুপুর আবার বিয়ে বসে রোয়াল, তো কোর্ট ম্যারেজ করে মন্দিরে আর কি মালা বদল করছে। তো যাই হোক, ওরা নুপুরের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, এটাই আপনার কাছে চাওয়ার, আর কিছু নেই। তো যাই হোক, নুপুর হঠাৎ করে আর কি বিয়ে বসলো আর কি রোয়াল আর কি আমাকে মোটামুটি আত্মীয় নাকি। তো আমাকে রোয়াল আবার আছে, পিসির বাড়ি আছে, পিসির বাড়ির পাশাপাশি আর কি রোয়াল বট গাছ আছে, রোয়াল গাছের সাথেই বাড়ি, পাশে রাস্তার পূর্ব সাইডে পাকা রাস্তার নগে। তো খুব ভালো জায়গায় গেছে। তো নুপুর হয়তো কয়দিন পর আসবো। আজকে বিয়ে হয়েছে, আজকে 4 দিন থেকে 5 দিন হয় আর কি। আবার নুপুরের বাপু গেছে আজকে 3 দিন ধরে। তো জাংলার তলে থাকি খালি। এই যে এই তো ধান কদিন রোদ দিয়েছি, শুকায় নাই পুরোটা, আজকে মনে হয় শুকিয়ে যাবো গা। শুকাইলে পরে আর কি ধান দৌড়িয়ে বাঘের অংশ ধান, তো এই অল্প সাইডটা পাইছি, বাঘের অংশ আর কতটি পাওয়া যায়। তো বাঘেও তো মনে করেন যে 3 ভাগের 1 ভাগ, তো এই কারণে কম পাওয়া যায়। তাই ভগবান যা দিচ্ছে এটাই মঙ্গল আর কি। তো সকালবেলায় থাল বাসন দিয়ে খাওয়া দাওয়া শুরু করে নেবো। মুগরালি ভাই তো জিরিবার নিলেন, জিরানি খোলাই না, জিরানি মাটি কাটা কাম কষ্ট আছে, আজ গরমটা ছাড়ছে কি ধান মনে হ্যাঁ 8 নয় না কেন আটু নিয়ে কাটতো, আটু মনে বেলা মনে রয়েছে। না বড়া কি দেয় মাটি বাটি কলা গাছ হইব, যা গ্যাসের যা কোলায় তাই করবেন। আমার কথাই আমার হ্যাঁ যাবি দেখা আমার যা করে না যাবে দেখা নেই হাম না। ডালি একটু বড় আনবেন। খেত নষ্ট করে কিছু হইব না, না খেত বড় সমান হবো, মাটি কাটার দরকার তো খেত সমান হবো। ওই সাইড না বেশি করে দিয়ে 1 কোপ করে আনলে বুঝে না, কোপে কোলাইব না, চলটি আনো এই উত্তর মধ্যে ডালডা একবার মিলে দেবো। আমরা আশা করছি তো ওই খাতের মাটি দি হাফ কোদাল তাই না, হাফ কোদাল করে আইনে এইতো খালি খালি এই জায়গাটা ওইটু হইলো বড় হইলো বাড়ির সামনে গাতা বেশ সুন্দর দেখা যায়। তো ঘর দিয়ে নিছি রে, ঘর দিতে সব মাটি নিছি, ভরাই হারলাম না। এহে তো কাজ কাম বাইরে কাজ করালে তো বেজাল আছে না, যে সময় কাজ করছে জমে রুজি আছে না, রহনে 1000 টাকা 800 1200 টাকা। মুগরালি ভাই, ওই মুগলার ভাই, তোমার 7000 টাকা দিম, তুমি একটু কম করে দাও। হ্যাঁ নাকি গন বাড়িটা লেবেল করতে, আর এইখানে যে নারকেল গাছটা আছে না সব 7000 টাকা কেটে দেবো। আনুন না মাটি, মাটি দিন থেকে দাও, দিকে কেটে দিই। কোন থেকে মাটি? চলতে মাটি কাটে 7000 টাকা না।
তো তুমি কও কেমনি আরে চলটি না মাটি কাটাই গাই না তো খাই ধরে আবার মাটি কাটাই গাই বেশি খেত নষ্ট হয়ে বাবু হেডা কম করে তাকুম আরে আপনি যা কইছেন হেডি চলবো আপনি যদি পারেন তাহলে শুরু করে দেন চলটি আনবা গেলে কামলা খাবে বেশি মাটি আইবো কম আর পুরানো ওটা খুব সাত ধরে দেহেরি মাটি আগলে বেশি আইবো হ্যাঁ আরে তো মাটি জমা ওই চাপড়া মাটি চাষা মাটিতে জন্য 2 কূপ 3 কূপ তেসে ডালি উঠবো মাটির আবার দরকার এক কূপে মাটি কাটা আর হলো 3 কূপে মাটি কাটা কাজে লাগি খালি ওই জোর খাটে বলে খাটান যাবো না ব্যাগ বুঝা লাগা এখানে মনে করেন আর যে বাজানো ওইটা লেভেল করো মাটি কম না এটা লেভেল মাটি বেশি না ওইটা লেভেল ওইটা লেভেলই করুন কাম করে আর দূরও টিয়া পয়সা ছাড়া স্বপ্ন দিকে লাভ আছে না ওর এই করেন হিসাব ভালো করে দেন তাহলে এটার পরে আমার এটা এই করে দিন। না ওটা তো হসুবার এলাকার লোকই ওটা হ্যাঁ ওটা ওই যে হসুবাড়ি নাকি এই হইছে হইলো তাহলে না বুঝতে দিন। ওলা বিয়ে করেছে ফালতু কথা বাদ দাও আমার হসুবাড়ি নকি তো 10,000 টাকা এই দেখেন 3,000 টাকা বাইরে গেল আবার ফালিবার নেবো ফালা নেলো হে দাদা আর 3,000 টাকা আমার এটা দরকার না সেটাই তো কই এই ও মনে যে ট্যাপ আছে ট্যাপ কি সরে নিছে আমার তো মনে নেই নাই একটা ট্যাপ এমন যাইতে দিছি এই যে কুত্তাই দেখেন কি অবস্থা করে একটা জুতাও খাই না এটা আমাকে যে ধান ঘোরানো শুরু হয়ে গেছে অল্প কটা ধানই হয়তো মাপলে পরে 6-7 মণ ধান হইতে পারে ধান শুকানো হয়ে গেছে তাহলে বস্তা করে থৈ দিন এই যে ধান আনছে গো আমাকে ফ্যান দিয়ে ধান ওড়ান নাকি আমাকে ফ্যান তো ধান বস্তায় ভরে দিমু আকাশের পরিস্থিতি ভালো না শুকনা ধান আরই করম না রোদ্রে দেবো না এই ধান শুকিয়ে গেছে গা ওই না এই করে দাও কি
ধান হন থুবিয়ে গড়ে তুলে হেলাম। এই যে গরম আর রোদ খুব। গায়ে নিয়েছি তাও খোলাই না। নিও না নিও না বলুন বড় খালা ওরা যাবো না এটা কেউ না দেব না। গাবলা রে দেবো। গাবলা এই কান্দির মধ্যে ধান থাকে। ঠিক আছে এই কষ্ট বাচ্চা রাখছি সব বাচ্চা মারাই যায় এত গরম অনেক সুন্দর মনে হচ্ছে একটা তোমার কি সেই হইলো বড়ি খাল বান্ধে ওখানে একবার জায়গা মতো নেব। এখানে হতো না আর একটা নেই অল্প বড় তেল আবার দিবে কাউকে। না বুঝে না বাড়ি তো না হ্যাঁ ওই সাইডে দিনকে ছালা সুন্দরভাবে বইরে ভরে পড়বো। বাবা এত তেল দেন দেবো না তো। ট্যাগ না দিলে তো কাম হবে না না কাম হবো না তাতে একদিন মনে করে ছালা ঘরে হয়ে থাকবো ছালা বলে হইব না যুদ্ধ করবার দেবো না ওগুলো ছালাই। যুদ্ধ তো পারে আর এই নেট ছাড়া জায়গায় আনছি ধান করলে মাটি দেবো। এই যে ছালা আছে মাথায় দাও ইন্ডিকে মাথায় নাম না চিকেন মতো বউ দিলে কাহি উঠে দিবে আমার তোর কাহে না না মাথায় দাও মাথায় চুকাটি মুকাটি বাঁচবো হুতি দিয়ে হারবা না বুঝে যাবে ধরো হুতি দিয়ে লাগবো। এত বড় ছালা নিতে একবার দিনে সময় নিয়ে এই করে হারবো খাটালে নিয়ে থুয়ে দেবো ছালাই বড় আরো এখন ঘরে নিয়ে বাবারে সিঁড়ি যে গরম না একেবারে রোদ উঠছে আজকে খুব রোদ উঠছে ধরো দেখেন খেলা দেবো। তো শুভ দুপুর বৃষ্টি বৃষ্টি বর্ষাকালের বৃষ্টির শুভেচ্ছা জানাইলাম সবাইকে। এই তো এই যে দেখেন কেইলা করছে কেইলা করে এখন মনে হয় বৃষ্টি এসে পড়বো। বৃষ্টি তো নেমে গেছে কেইলা যেমন পরিমাণ করছে আর সবাই
খের ধান নুয়ে, যার ধান আছে ধান, যার খের আছে খের নুয়ে টানাটানি নইছে, মনে হয় এসে পড়বো কিছুক্ষণের মধ্যে। এই যে খের ভিজে দেবেন, খেরের বোঝা নিবেন, খালি গাইলে করি শুকিয়ে দিছিল। সকালবেলার আবহাওয়া ভালো আছিল, মনে হয়েছে বলে আইব না। কেমন করে যাবেন, খালি মেঘ আর মেঘ। দেখেন খের থবে বেনছে, কেউ ধান থবে বেনছে। ধান নেই অবশ্য, খেরই রয়েছে, ধান কারণ নেই। কিছু খের রয়েছে খালি শুকাইতেছে। কেউ ছড়িয়ে দিছে, কেউ বোঝা আনতেছে, কেউ থুবে বেনছে। এই অবস্থায় চলছে আর কি। ফোঁটা পড়তেছে। দেখছি গাছে একটা পেঁপে পেকে রয়েছে, কত সুন্দর। পেঁপেটা নিয়ে যাই। ও মা গো, হাতে করে পড়ে গেল। এই জায়গা থেকে নিয়ে যাই, হাতে ছোঁয়া দেওয়ার আগে পড়ে গেছে গা। এই যে ছোট একটা পেঁপে পাকছে, এই তো একবার হলো দিয়েছে, কিন্তু মিষ্টিও খুব মিষ্টি।
এই তো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টির পরে আর কি আমি এই যে পুরকল দিয়ে আজকে রান্না করব। পুরকল ভাজি কি বটি বলি, বটি রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে। আর এইখানে আছে নিরামিষ তরকারি, আজকে নিরামিষ তরকারি রান্না করব। কাটাকাটি আর দেখাইলাম না, যেহেতু সময় একটু কম, কেটে রেখে দিছি, এখন রান্না করব। তো চলেন রান্নাটা করে নিই। তো যে করেই চুলায় বসিয়ে হেলাইছি, এখন দিয়ে দিব তেজপাতা, জিরে, ফোড়ন সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচা মরিচের মাছকুলির ডাল। বাবা নাড়াচাড়া দিয়ে দিলাম, একটু দিয়ে দিয়ে খুব দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে এই তো নিরামিষ তরকারি এখন কষাইতেছি। একটু কষানোর পরে আর একটু কষিয়ে জল দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম, একটু ভালো করে জাল দিয়ে বলক আনিয়ে সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে গেছে। ওখানে এসে পড়ছে, একটু সকালবেলায় কাজে গেছিল। হ্যাঁ বললা সানদান করবে না, শার্ট খুলতে খুলতে এসো।